আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ তাওহিদ চ্যানেলে। কথা বলছি আমি এমডি রফিকুল ইসলাম তাওহিদ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য উপহার থাকবে একটি কবিতা, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন রচিত বিখ্যাত কবিতা কবর। আমরা অনেকেই উচ্চ মাধ্যমিকে এটি পাঠ্যসূচিতে পড়ে এসেছি, অনেকে হয়তো পাঠ্যসূচিতে পড়িনি, বাট আমরা শুনেছি। তো আজকে সেই কবিতাটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমি। তো কবিতাটির লেখক জসীমউদ্দিন সম্পর্কে কিছু কথা না বললেই নয়। উনি 1903 সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। উনি আমাদের পল্লী কবি। পল্লী কবি বলার কারণ হচ্ছে ওনার আগে পল্লী বা গ্রামীণ জীবনকে নিয়ে, গ্রামীণ জীবনের মানুষকে নিয়ে এত সুন্দর করে কেউ কোনো লেখা লেখেননি। ওনার লেখায় সবসময় দেখা যেত চাষি, মজুরে, মাঝি কিংবা একদম গ্রামীণ সাধারণ মানুষদের কথা। তার গল্পের নায়ক নায়িকা ছিল এ ধরনের সাধারণ মানুষজন, এবং গ্রামের প্রতিটি পরতে পরতে যে ছড়িয়ে আছে নানান সৌন্দর্য, এগুলো আমরা তার লেখার মাধ্যমেই খুঁজে পাই। তো এই জন্যই মূলত তাকে পল্লী কবি বলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের কবিতা পাঠ করি। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুঁতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে, সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো বেহেশত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায় বুক, আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই? কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে শোকটি বিছায় কহিলাম বাছা শো, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শূন্য মাঠখানি ভরে।
পথ দিয়া যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানি চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই, বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে। ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে, স্বামীর মাথার মাথালখানিরে ঝুলাইয়া দিও বায়। সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে না কোষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগে জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নূপুর কত যেন বেশে ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয়, বেহেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায়। এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে, দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে। ব্যথা তোরা সেই হতভাগিনী রে বাসে নাই কেহ ভালো, কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন। হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময়, আমার বুজির তরেতে যেন গো বেহেস্ত নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু 7 বছরের মেয়ে, রামধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। বুকেতে তাহার জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরও কাছে আয় দাদু, কথা কোষ না কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার বেহেস্ত আমার ঘুমায় কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাধ আজ জাগে। মজিদ হইতে আজান হাঁকিছে বড় সুকরুণ সুর। মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান। বেহেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে কবিতাটি শোনার জন্য। পল্লীকবি জসীমউদ্দিনের লেখা প্রতিটি কবিতাই আপনার অন্তরকে ছুঁয়ে যাবে, আপনার প্রাণকে আন্দোলিত করবে। কিন্তু কবর কবিতাটা হচ্ছে একটা বিশেষ কবিতা। যেই মানুষ এই কবিতা পাঠ করুক না কেন, তার চোখে এক ফোঁটা জল আনতে হলেও সেটা বাধ্য, কিংবা তার মন খারাপ করার জন্য হলেও সে বাধ্য। কেননা এই কবিতার প্রতিটি লাইন আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। তো ধন্যবাদ আবারও সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।